আসসালামু আলাইকুম। আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমিরাতের ভিসা চালু নিয়ে ব্রেকিং নিউজ। দুবাই ইমিগ্রেশনের প্রধানের সাথে ডক্টর ইউনুসের বিশেষ দূতের বৈঠক। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা চালু না হওয়ার জন্য আমাদের বাংলাদেশিরাই দায়ী, এমনটা বলেছেন লুৎফু সিদ্দিকী। লুৎফু সিদ্দিকী হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীরা ভিসা না পাওয়ার কারণ হিসেবে বাংলাদেশের ভেতরেই দুষ্টচক্রকে দায়ী করেছেন তিনি। সোমবার 16 জুন সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস আর পোর্ট সিকিউরিটি মহাপরিচালক মেজর জেনারেল সোয়াইল সাইদ আল খায়েলের সাথে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে লুৎফু সিদ্দিকী তিনি এই কথা বলেন। তিনি জানান, গত এক দশকের বেশি সময় ধরে আমিরাতে ভিসা ও আবাসন আইন লঙ্ঘন করার ক্ষেত্রে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি এগিয়ে। আমাকে জানানো হয়েছে এখানে মোট অনিয়মকারীদের মধ্যে 25% বাংলাদেশি নাগরিক। বিশেষ তারা বলেন, আমি আলাদাভাবে একটি আন্তর্জাতিক রিক্রুটমেন্ট প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি যারা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে কর্মী আনে। তারাও এই অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করেছে। চলতি বছরের মার্চে আংশিকভাবে ভিসা চালু হওয়ার পর থেকে কিছু মধ্যস্বত্বভোগী অসাধু আচরণের কথাও আমি শুনেছি। ভবিষ্যতে বিভিন্ন ক্যাটাগরি ভিসা আবেদনকে আলাদাভাবে বিশ্লেষণ করা হবে, যেমন পারিবারিক ভিসা, নিয়োগকর্তা পরিবর্তনের দেশীয় অনুমতি, পর্যটন ভিসা, দক্ষতা অনুযায়ী কর্ম ভিসা এবং নাবিকদের ভিসা। তিনি বলেন, বৈঠকে উভয় পক্ষই সম্মত হয়েছে যে ভিসা ইস্যুতে পারস্পরিক আস্থা ও সদিচ্ছার ভিত্তিতে দুই দেশের সরকারকে কাজ করতে হবে। দ্বিপাক্ষিক সম্পর্কে একটি নতুন কাঠামোর অংশ হিসেবে বাণিজ্য, বিনিয়োগ ও জনগণের সংযোগকে আরও শক্তিশালী করা হবে। প্রসঙ্গত 2012 সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য নতুন কর্মী ভিসা কার্যত স্থগিত রয়েছে। বিগত সরকার এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠার কথা বলা হলো, এখন পর্যন্ত ভিসা জটিলতার কোনো কার্যকর সমাধান হয়নি। মাঝখানে করোনাকালে অনেকেই ভিজিট বিষয়ে আমিরাতে গিয়ে সেখানে তাদের পেশা পরিবর্তন করেছিল। তখন প্রায় 2-3 লাখ কর্মীদের চাকরির ব্যবস্থা হয়েছিল, কিন্তু নতুন করে আবারও আমাদের এখানে নতুন করে ভিসা বন্ধ আছে, যার ফলে বাংলাদেশিরা এখন আর আরব আমিরাতে যেতে পারছে না। আর এই যে ভিসা বন্ধ থাকা, এর পেছনে বাংলাদেশিদের একটা দায় রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে আশ্বাস দেওয়া হয়েছে খুব শীঘ্রই বাংলাদেশিদের ভিসা আবারও চালু করা হবে। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।